আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান বিল কদর, তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্পর্কে। তকদির কি জিনিস, তকদির কাকে বলে, তকদির বিশ্বাস না করলে কি হবে। আমি আপনাদের কাছে সূরা আনফালের 68 নম্বর আয়াত তেলাওয়াত করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী, এটা যদি পূর্বেই কিতাবে লিপিবদ্ধ না থাকতো, লামাসসাকুম ফিমা আখাযতুম, অবশ্যই আপনাকে পাকড়াও করতে, স্পর্শ করতে, আপনি যা গ্রহণ করেছেন, আযাবুন আযীম, বিরাট বড় শাস্তি। এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর শানে নজুল না জানলে আপনারা বুঝবেন না। বদরের যুদ্ধে 70 জন বন্দী মুসলমানদের হাতে বন্দী হয়ে মুশরিকেরা বন্দী হয়েছিলেন। যখন মুসলমানেরা বদরের যুদ্ধে বিজয় অর্জন করলেন, তখন এই 70 জন বন্দীকে কি করা হবে, এই নিয়ে আল্লাহ নবী সাহাবা আজমাইনদের সঙ্গে পরামর্শ করতেছেন। পরামর্শের সময় একবার ওমরের দিকে লক্ষ্য করেন, বললেন, হে ওমর, যে এদেরকে আমরা কি করতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে তাদের আত্মীয় স্বজনের হাতে ছেড়ে দেওয়া হোক, ওরা প্রত্যেককে কতল করা হবে, অথবা আমাকে রাসূল অর্ডার করুন, এদের গর্দানগুলো আমি সব নামে দেব। আল্লাহ রাসূল চেহারা আরেক পাশে ফেরায় দিলেন। দ্বিতীয়বার ওমরকে যখন একথা বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, দ্বিতীয়বার ওমর একই কথা বললেন। তৃতীয়বার আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হ্যাঁ আবু বকর, আমরা এদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে মাফ করে দেই আর মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেই, হয়তো কোনো একদিন তারা মুসলমান হইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এই মুক্তিদেরকে ছেড়ে দিলেন, বন্দীদেরকে, এবং তাদের কাছ থেকে মুক্তিপণ নিলেন। এই 70 জন বন্দীর মধ্যে একজন রসুলের চাচা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে অনেকেই, অধিকাংশই মুসলমান হয়েছেন। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে রসুল, আপনি এদেরকে যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিছেন, এই আপনি দুনিয়ার টাকা পয়সাকে প্রাধান্য দিছেন, এইটা যদি তকদিরে পূর্বে যদি লিপিবদ্ধ না থাকতো আমার কেতাবে বা লাউহে মাহফুজে পূর্বেই যদি সৃষ্টির আগেই এই বিষয়গুলো আমি বিন্যস্ত করে রেখেছি, এটা যদি না লেখা থাকতো, তাহলে আপনাকে এ কারণে কি করা হইতো, যে লামাসসাকুম ফিহা আখাযতুম আযাবুন আযীম, এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আপনাকে কঠিন শাস্তি পাওয়া লাগতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক যাহা কিছু করেছেন এটা পূর্বে সব লিপিবদ্ধ হয়েছে। কি কথা বুঝেছেন আমার? আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তু সৃজন করেছেন, খলাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, এবং শুধিত এবং পরিমাপিত করেছেন। এই তাকদীর শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা, নির্ধারণ করা, সুবিন্যস্ত করা। যে সৃষ্টিকে যেভাবে পরিশোধিত, পরিমাপিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবেই সৃজন করেছেন। এর উপর বিশ্বাস রাখা একটা ঈমানের অঙ্গ। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃজনের প্রয়োজন, সৃষ্টির প্রয়োজন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে। আবার গ্রহ নক্ষত্রকে যেভাবে বিন্যস্ত করা দরকার সৌরজগতের, এটাকে তিনি সেভাবে করেছেন। আবার জমিনকে যেভাবে সৃজন করা দরকার সেভাবে সৃজন করেছেন।
একবারে তরল করেন নাই পানির মতো। যদি জমিনকে আল্লাহ পাক পানির মতো তরল সৃষ্টি করতেন, তাহলে কোনো কিছু ও ভারী বস্তু রাখলে সেটা কি হয়ে যেত, তলিয়ে যাইত। আবার পানিকে এত শক্ত করেন নাই যে সেখানে জাহাজ বা অন্যান্য বস্তু পানিতে চলাচল করতে পারবে না, এটা আল্লাহ পাক করেন নাই। পানিকে যেভাবে সৃজন করা দরকার সেভাবে পানিকে সৃষ্টি করেছেন। জমিনকে যেভাবে বিন্যস্ত করা দরকার সেভাবে বিন্যস্ত করেছেন। কোনো জায়গায় পাহাড় পর্বত দিয়ে এটাকে ট্রেক তৈরি করেছেন। এভাবে মানুষকে যেভাবে সৃষ্টি করা দরকার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তার সৌন্দর্য, তার কাঠামো, তার নাক মুখ চোখ কোথায় দেওয়া দরকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে বুঝিয়েছে, সেভাবে তাকে সৃজন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিভিন্ন তাফসিরে সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খলাকা কুল্লা শাইয়ান ফাকদ্দারাহু তাকদীরা, আমি সমস্ত বস্তুকে সৃজন করেছি, শোধিত করেছি এবং পরিমাপিত করেছি। যেখানে যেটার প্রয়োজন, যে বস্তুর যেভাবে প্রয়োজন, যাকে যেটা বানানো দরকার তাকে আমি সেইটাই বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে ডাক্তার বানা দরকার তাকে ডাক্তার বানাইছি, যাকে অন্ধ বানা দরকার তাকে অন্ধ বানাইছি, যাকে আলেম বানা দরকার তাকে আমি আলেম বানাইছি, যাকে প্রতিবন্ধী বানা দরকার তাকে আমি প্রতিবন্ধী বানাইছি, যাকে বিজ্ঞানী বানা দরকার তাকে আমি বিজ্ঞানী বানাইছি। যে সৃষ্টি যাকে যেরকম করা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবেই বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একমাত্র তারই কুদরত, তারই হিকমত। আমার এক মুহাদ্দিস হুজুর একদিন বলছিলেন, মুসা আলাইহিস সালামের জামানায় এক অন্ধ ব্যক্তি মুসা কালিমুল্লাহর কাছে বারবার যা বলে, আল্লাহ আমাকে কেন অন্ধ করে বানাইলো, যে সমস্ত মানুষের চোখ দিলে। হে মুসা কালিমুল্লাহ, তুমি তো জলিল কদর নবী, তুমি একজন পয়গম্বর, তুমি তো নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তুমি যদি একটু আমার জন্য দোয়া করতে তাহলে আল্লাহ হয়তো আমার চোখগুলো ফিরাইয়া দিতে। তো এখন তো কথা তো ঠিক যে নবীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। তা মুসা কালিমুল্লাহ এই অন্ধের জন্য দোয়া করছে, আল্লাহ এই অন্ধটার চক্ষু কি ফিরিয়ে দেওয়া যায় না? তাহলে না, এটা হবে না। তখন মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করছে, আল্লাহ এই যখন আমার কাছে আসি বিনয় করছে, অনুনয় করতেছে আপনার কাছে দোয়া করার জন্য, আল্লাহ আমার দোয়ার খাতিরে তার চক্ষু দুটো তুমি ফিরিয়ে দাও। তো এখন মুসা কালিমুল্লাহ দোয়া করার কারণে ওর চোখ ফিরিয়ে দিছে। এখন এই চক্ষু পাইয়া সব আনন্দে তো উৎফুল্ল। একদিন এই বাচ্চারা গোসল করতেছে, এরকম ব্রিজ থেকে নদীর ঝাঁপ দেয় যেরকম, এই নদীর ঝাঁপ দিয়ে আনন্দে তারা এরকম ঝাঁপ দিতেছে। তে আমি একদিন দেখি আসছে, দেখি আসার পর পরের দিনে কি করছে, বাঁশ না কাটি তত্তরা করি ওরে নিয়ে যা গাড়ি দিছে। এখন পরের দিনে যেই বাচ্চারা গোসল করে, তো একটা যেই ঝাঁপ দিছে ওর শরীরে আঘাত লেগে রক্ত প্রবাহিত হয়, ওদিকে লাশটা ভেসে উঠছে। তখন আর কেউ ঝাঁপ দেয় না। তখন এই কথা কানাকানি হয়েছে। তখন কানাকানি হওয়ার পর যে এই কাজটা কে করতে পারে, এটা তো একজন অমানুষের কাজ ছাড়া এটা একটা ভালো মানুষের কাজ হইতে পারে না, যে এখানে তো বিভিন্ন শ্রেণীর লোক নামে। এখন এই অন্ধ যে চোখ পরবার বলছে এই কাজ করছে আমি, সে বুকে গর্ব করি বলতেছে এই কাজ আমি করছি। তখন মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখিয়ে একটু লজ্জিত হলেন যে এত বড় জঘন্য অপরাধ সে করলো, কি করা যায়। তখন আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ধমক দিয়ে বলে, মুসা আমি বলি নাই যে ওকে চোখ দেওয়া যাবে না? কি জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা বুঝেছেন? আমার আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী যারা বুঝে ইশারা। এইরকম সম্পদ যাকে দেওয়া লাগবে আল্লাহ তাকে দেয়। যাক ভ্যান চালক বানা লাগবে তাকে ভ্যান চালক বানায়, যাকে জমিদার বানা লাগবে তাকে জমিদার বানায়, যাকে কিষান বানা লাগে তাকে কিষান বানায়, যাকে আলেম বানা দরকার তাকেই আলেম বানায়, যাকে ডাক্তার বানা দরকার তাকেই ডাক্তার বানায়, যাকে এরকম বিচারক বানা দরকার তাকেই বিচারক বানায়, যাকে প্রধানমন্ত্রী বানা দরকার তাকে বানায়, যাকে প্রেসিডেন্ট বানা দরকার তাকেই বানায়। এটা তিনি যাকে তৈরি করেন তিনি তাকেই করেন। এটা একমাত্র তকদিরের উপরেই কি হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, যে তকদির অনুযায়ী মানুষ পরিচালিত হয়, কর্ম অনুযায়ী মানুষ পরিচালিত হয় না। খেয়াল রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা তকদির অনুযায়ী মানুষ কি হয়, পরিচালিত হয়, কর্ম অনুযায়ী পরিচালিত হয় না।
এর ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير خلائق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة আল্লাহর নবী বলছেন যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক তকদিরকে বানাইছেন। সমস্ত সৃষ্টি সুবিন্যস্ত কিভাবে করা দরকার এটা তা আগে তিনি তৈরি করেছেন। এমনকি আল্লাহর নবী বলছেন কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেই ফেলছেন। আদমের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রসুল বলছেন একদিন আদম আলাইহিস সালামের মা এরকম পৃষ্ঠে হাত বোলায় দিলেন। এই হাত বোলায় দিয়ে ডান পাশ থেকে কিছু সন্তান জন্মগ্রহণ করেছে। এই জন্মগ্রহণ করার পর আল্লাহর নবী বললেন যে এগুলো তোমরা জান্নাতি। আর একবার যখন তার পৃষ্ঠে হাত বোলায় দিয়েছেন এইগুলো যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক বলেন তোমরা জাহান্নামী, এতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহ রসুল বলছেন, সাহাবা আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি তকদির অনুযায়ী পরিচালিত হয় তাহলে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে আগে লিপিবদ্ধ করা হয়েছে। সব যদি 50,000 বছর আগে লিপিবদ্ধ করে থাকা হয় তাহলে আমাদের আমলের প্রয়োজন কি? কেন আমরা আমল করব? আয়াত্তাকু ফিল মাকাদির, আমরা ভরসা করে থাকবো তকদিরের উপর। আল্লাহর নবী বললেন তোমরা তকদিরের উপর বিশ্বাস রাখবে, তকদিরের উপর নির্ভরশীল হয়ে বসে থাকবে কথা নয়। তোমরা আমল করো, তোমরা তোমাদের কার্য পরিচালনা করো, তোমাদের কাজ তোমরা কি চালায়া যাও। যদি লিখে থাকে তকদির জান্নাত আল্লাহ পাক মুয়াসসিরুন, তোমার জন্য জান্নাতের কাজটা সহজ করে দিবেন। আর তোমার যদি তকদিরে লিপিবদ্ধ থাকে জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের কাজ তোমার জন্য সহজ করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই তকদির আছে বলে যে আপনি বসে থাকবেন বলে সব তো লেখা হয়ে গেছে, এই কথা আল্লাহ নবী বলেন নাই। তোমরা কর্ম করো, কর্ম করতেই থাকো। এখন তোমার তকদিরে যা আছে কর্মের ফলাফল অনুযায়ী তা হয়ে যাবে। এখন চেষ্টা সাধনা করার পর যেটা সংঘটিত হবে আল্লাহর নবী বলছিলেন জেনে রাখবে এটা তোমার তকদিরেই ছিল। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটিয়ে গেল, দেখা গেল বাড়িটা আগুন নাকি সব পুড়িয়ে গেল, দোকানটা সব নষ্ট হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল, অথবা বিশাল আপনি অনেক ক্ষতিগ্রস্ত হলেন। আর মনে মনে বলতেছেন আহা আমি যদি এই না করতাম তাহলে এইটা হইতো না, যদি এই কাজটা যদি আমি না করি তাহলে আজ এই ক্ষতিটা আমার হইতো না। এরকম দেখা যাচ্ছে যে আপনি অনুশোচনা বারবার করতেছেন। আল্লাহ রসুল বলছেন এই অনুশোচনা যত তুমি করবে শয়তান তোমার বিভিন্ন দ্বার উন্মুক্ত করে দেবে, তোমার অনুশোচনা বাড়তেই থাকবে। তুমি মনে করো যে এটা আমার তকদিরেই ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি খুব ভালোভাবে চেষ্টা করেছেন লেখাপড়া করার পর A+ পাইবেন, দেখা গেল হইলই না। এখন চেষ্টা সাধনা করার পর দেখা গেল হলো না, যখন জানতে হবে এটা আমার তকদিরেই ছিল। এখন অনেক দেখা যাচ্ছে মেধাবী ছাত্র দেখা যাচ্ছে লেখাপড়া থেকে সরিয়ে যায়, আবার যেগুলো ক্লাসে দুর্বল ছাত্র দেখা যাচ্ছে সে আবার মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে। এটা আমার ছাত্র অনেক আছে যেটা ক্লাসে পড়া দিতে পারে না, এটা মনে করিনি যে আলিম পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করবে। একদিন কথা বলি শুনেছে স্যার আমি ম্যাথে মাস্টার্স কমপ্লিট করলাম। আমি আশ্চর্য হই, মানে এ তো পাস করার যোগ্যতা রাখে না আর ম্যাথে সে মাস্টার্স কমপ্লিট করি আসে বসে আছে। কয় এখন আমি বিভিন্নখানে এরকম জবের জন্য আমি চেষ্টা করতেছি। এরকম আমার অনেক ছাত্র যাদের চেহারা দেখলে চিনি, এখন যেগুলো ক্লাসে পড়া দিতে পারতো না তারা মাস্টার ডিগ্রি পাস করেছে, আর যারা মেধাবী ছিল দেখা যাচ্ছে তারা ঝরিয়ে যা আলিম পাসও করতে পারেনি। আল্লাহ রসুল বলছেন যে এই তকদীরের অনুযায়ী ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم যে কুল্লা শাইইন বিকদরিন হাত্তাল আযু ওয়াল কাইসু। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাইসুল মুহাদ্দিসিন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, তিনি বলতেছেন আল্লাহ রসুল বলছেন জ্ঞানের স্বল্পতা এবং জ্ঞানের সবলতা এটাও তকদির অনুযায়ী হয়ে থাকে। কি জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা বুঝেছেন আমার? জ্ঞানের স্বল্পতা এবং দূরদর্শিতা তীক্ষ্ণতা এটা আল্লাহর নবী বলছেন এটাও। কেউ মেধাবী দেখা যাচ্ছে একবার পড়লেই মুখস্থ হয়ে যায়, আর কেউ সারা রাত পড়ি বিয়ে না ওটি সব শেষ। আমার এক ক্লাসমেট আছে সারা রাত পড়ে, অল 3rd ডিভিশন, তার সার্টিফিকেট টামান 3rd ডিভিশন, কোনো চাকরি জীবনে
হয়নি, সারা রাত পড়ে। তো এখন দেখা যাচ্ছে এরকম আবার কেউ 2, 4, 5 বার পড়ে, দেখা যাচ্ছে সারাদিন এরকম টোটো কোম্পানির ম্যানেজারি করে বেড়াচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ভালো সব মুখস্থ, পরীক্ষা ভালো রেজাল্ট। তো এই যে জ্ঞানের স্বল্পতা এবং জ্ঞানের তীক্ষ্ণতা, এটা তকদির অনুযায়ী আল্লাহ পাক মায়ের গর্ভে লিখে দেন। আল্লাহ রসুল হাদিসে বলছেন যে কোন সন্তান যখন মায়ের গর্ভে এসে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার 4টি জিনিস লিখে দেন, ফেরেশতাকে অর্ডার করেন, সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহিল মালাইকা, একটা ফেরেশতা আছে মায়ের গর্ভে যখন রুহু সঞ্চার হয়, এই রুহু সঞ্চারের আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি কি লিখব, তার কি কি লেখার তার প্রয়োজন। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক 4টি জিনিস তাকে অর্ডার করেন। 1 নম্বর ওয়া আজালিহি, সে কয়দিন দুনিয়াতে বাঁচবে, এটা মায়ের গর্ভে থাকতে 1 নম্বর লেখা হয়। 2 নম্বর ওয়া রিজকিহি, সে দুনিয়া কি খাবে, কতটুকু রিজিক আছে, এটা তার লেখা হয়। 3 নম্বর বলছেন আও সাইদন আও সাকিয়ন, সে সৌভাগ্যশীল হবে না কি হবে, দুর্ভাগ্যশীল হবে, যে সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। এরপরে তার মৃত্যু কোন জায়গায় হবে, এটাও লিপিবদ্ধ করেন। এরপরে নাফাখা ফির রূহ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুহু ফুঁকায়া দেন। তো এই মায়ের গর্ভে থাকতে আপনি কয়দিন বাঁচবেন, এটা তো আবার রুহের জগতে একটা লেখা হয়েছে। তারপরে মায়ের গর্ভে মানুষ যখন আসে, এই 4টি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লিপিবদ্ধ করে দেন। তাহলে এখন এই তকদির, এজন্য তকদির একটা আমরা বলে থাকি যে তকদির মস্ত বড় জিনিস। বাংলা একটা প্রবাদ আছে, জ্যাও তাও কামাই বলে তকদিরে আঁটে, আর জ্যাও তাও লোহা পাগালে কাটে। কি কথা বুঝলেন আমার? এটা বাংলা প্রবাদ, জ্যাও তাও লোহা পাগালে কাটে, জ্যাও তাও কামাই তকদিরে আঁটে। অনেক সময় মানুষ পাগাল হলে, রাগ হলে সামান্য লোহা দেখা যায় এমনি ছেড়ি ফেলে, দাঁত দিয়ে কাটি শেষ করে দেয়। এরকম দেখা যাচ্ছে তকদিরে যদি আপনারা আঁটে, অল্প কামাইয়ে বরকত হয়। আর তকদির যখন খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে আপনার বরকত থাকে না। জোরে বলি না উসুল। আবার আল্লাহর রাসূল আর একটা হাদিসে বলছেন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد ليعمل عملا اهل النار, যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ কি করে, সারা জীবন জাহান্নামের কর্ম করে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাত, অতঃ সে জান্নাতের অধিবাসী, ওয়া ইয়ামালু আমালিন আহলাল জান্নাতে ওয়া ইন্নাহু মিন আহলিন নার, আর কোন ব্যক্তি সারা জীবন জান্নাতের কর্ম করে অথচ সে কি হয়, জাহান্নামের অধিবাসী। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আল্লাহ রাসূল বলছেন তার শেষ ভালো যার, আমরা বাংলায় বলে থাকি যে প্রবাদ, শেষ ভালো যার সব ভালো তার। বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ কর্ম অনুযায়ী তার যা হবে সেটাই তার কি হবে, ফায়সালা হবে। যদি ঈমানের সহিত সে মৃত্যু বরণ করতে পারে, সে হবে জান্নাতি। আর ঈমানবিহীন যদি সে কবরে যায়, তাহলে সারা জীবন ভালো আমল করবে, কিন্তু দেখা যাবে সে হবে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। এ দৃষ্টান্ত আমাদের অনেক আছে সমাজে। ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সরিষা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যায়, আল্লাহ রাসূল বলছেন সে একদিন জান্নাতি হবে। আর যদি ঈমানের এই ঈমান না নিয়ে যে বেঈমান হয়ে যদি কেউ কবরে যায়, তাহলে সে হবে জাহান্নামী। এখন কবিরা গুনাহ অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন সে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। সারা জীবন দেখা গেল নামাজ পড়েছে, কিন্তু এত ড্রিঙ্ক করেছে, মদ পান করেছে, এই মদ পান হতে সে মৃত্যু। কি কথা বুঝেছেন? তাহলে এই মদ পান অবস্থায় আল্লাহ নবী বলছেন তার ঈমান থাকে না, ঈমানকে হরণ করে নেওয়া হয়। এই অবস্থায় সে যদি মারা যায় সে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার সারা জীবন সে ভালো কাজ করেছে, দেখা গেল 35 বছর ইমামতি করলো, সারা জীবন নামাজ পড়লো, গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করলো। আল্লাহর নবী বলছেন
যে আত্মহত্যা করে সে কবিরা গুনায় লিপ্ত, তাকে নিজে হত্যা হওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়নি, এটা কবিরা গুনাহ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আল্লাহর নবী বলছেন সে স্থায়ী জাহান্নামী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখা গেল সারা জীবন তার ইবাদত বন্দেগী আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো। তাহলে এই যে এই ব্যক্তিরও ঈমান, এই বেঈমান অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে কি থাকবে না, তার ঈমান থাকবে না, সে জাহান্নামী হবে। তাহলে এই যে শেষ পরিণতি যার, আল্লাহ রসুল বললেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, এই শেষ যদি তার ঈমানি মৃত্যু হয় তাহলে সে একজন জান্নাতি হবে। এখন আমার ঈমানি মৃত্যু হবে না বেঈমানি মৃত্যু হবে? এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। মেশকাতের হাদিস এসেছে, অন্য হাদিসের গ্রন্থ এসেছে, আল্লাহ তোমার দ্বীনের উপর আমাকে অটল রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহ তোমার দ্বীনের উপর আমাকে মজবুত রাখো, তোমার দ্বীনের উপর আমাকে অটল রাখো, ঈমানি মৃত্যু আমার নসিব করো, শেষ মৃত্যু আমার নসিব করো, খাতাম আবিল খায়ের, আল্লাহ তুমি আমার শেষ কল্যাণ মঙ্গল আমার নসিব করো। এগুলো আল্লাহ রসুল দোয়া করতেন। এই জন্য যে সারা জীবন নামাজ পড়ি যে আপনি জান্নাতি হবেন এর কোনো আশা নাই। যদি তকদিরে জাহান্নামী লেখা থাকে তাহলে শেষ কর্মফল আপনার জাহান্নামের হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বলি নামাজ ছাড়ি দিয়ে যে বসে থাকবেন তা না। আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহ রসুলের আনুগত্য করতেই থাকো, তোমার জন্য যদি আল্লাহ পাক জান্নাত লেখে তাহলে এটা তোমার জন্য সহজ করে দিবেন, যদি জাহান্নাম লেখে সহজ করে দিবেন। আমার এই তকদিরের আলোচনার উপর আল্লাহর নবী একদিন শাহবাজ মাইন তকদির নিয়ে আলোচনা করতেছেন, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হলো। এই তকদির নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তকদিরের উপর ঈমান রাখা ফরজ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা হচ্ছে ফরজ। যে ব্যক্তি তকদিরের প্রতি ঈমান থাকবে না তার ঈমান নষ্ট। যে অনেকে বলে মুই যদি না খাও তাহলে আল্লাহ এসে মুখ খিলি দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এ ধরনের কথাবার্তা বলা কুফরি। আপনার তকদিরে যদি রিজেক্ট থাকে তাহলে আপনি যে কোনো মাধ্যমেই আপনি খাইবেন, আর যদি রিজেক্ট না থাকে তাহলে আপনার খাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই তকদির অনুযায়ী যে মানুষ পরিচালিত হয়, এখন এটা আমাদের অজানা, এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এজন্য তকদিরের উপর বিশ্বাসের যে নিয়মাবলী বর্ণনা করা হয়েছে, তকদিরের যে আপনি বিশ্বাসের বিষয়াবলী আপনি বর্ণনা করবেন, যে বিশ্বাস করবেন, এর 5টা স্তর বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনাদি অনন্ত অসীম সর্বব্যাপী জ্ঞানে তিনি জ্ঞানী, এ বিশ্বাস রাখা। এই তকদিরের বিশ্বাসের 5টি স্তর। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনাদি অনন্ত এবং সব কিছু যে তিনি জানেন, বুঝেন, অনুধাবন করতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন, দেখেন, এর উপর বিশ্বাস রাখা। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য, তোমাদের আভ্যন্তরীণ যে যা তোমার অনাদি অনন্ত সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এটা হচ্ছে তকদিরের বিশ্বাসের একটা স্তর, যে এ ব্যাপারে আপনার পূর্ণ বিশ্বাস থাকা। 2 নম্বর কিতাবে এসেছে আকাঈদ আন-নাসাফি, আল্লাহর লিখনের উপর বিশ্বাস রাখা। আল্লাহ আপনার যেটা লিখি রাখছে এটা হবেই, এ বিশ্বাস আপনার রাখা। কি কথা বুঝেছেন আমার? এখন যদি আপনার তকদিরে কোনো ভালো লেখা থাকে এটা হবেই, যদি খারাপ লেখা থাকে এটাও হবে। আল্লাহ রসুল বলছেন কোনো মানুষের কল্যাণ করার জন্য যদি সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে, কি করে, একত্রিত হয়, সাধনা করে, আর যদি তার তকদিরে সেটা লেখা না থাকে তাহলে কেহই তার কল্যাণ করিতে পারিবে না। আর তকদিরে যদি তার অকল্যাণ লেখা থাকে, সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, তার ভালো করার চেষ্টা করে, কখনো সেটা সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওই এলিয়াস নানার কথা একদিন বলছিলেন, দারাস মৌলভী দাদা এরকম বলছিল একদিন, এলিয়াস হুজুরের সঙ্গে দীর্ঘদিন উনি ওয়াজে থাকতেন, তো উনি ইস্তেখারা করতে জানতেন। উনি একজন বুজুর্গ আলেম ছিলেন আমাদের এলাকার, এলিয়াস হুজুর সাহেব আবিরের পড়া। যেই দোয়া করতেন সব দোয়াই কবুল হইত। এবং ওনার একদিন কথার কথা বলছিলেন যে আমার মৌলভী দারাজউদ্দিন সাহেব বলছে যে
আমি এমন কোনো দোয়া আল্লাহ পাক আমার ফিরায় দেয় নাই, কিন্তু একটা দোয়া আমার কবুল হয়নি, আমাকে আল্লাহ ছেলে সন্তান দেয়নি। এই হইবে হইতে হইতে 9টা মেয়ে, কিন্তু আমার ছেলে দেয়নি। যেই দোয়া করছি আল্লাহ পাক, ইস্তেখার নামাজ পড়েছি, যেটাই দোয়া করেছি, আল্লাহ রসুল বলছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দোয়া, তকদির কখনো ফিরায় না ইল্লা বিদ-দোয়া। দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হইতে পারে, কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যদি আপনার তকদিরে থাকে তাহলে দোয়া কবুল হবে, আর যদি তকদিরে না থাকে তাহলে দোয়া কবুল হবে না। কথা বুঝেছেন আমার? তকদিরে যদি থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে, না হলে দোয়া কবুল হবে না। দেখেন, এই তকদিরের দ্বারা, দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন করে, এটা হাদিসে রাসূল বলছেন। তকদির 2 প্রকার, মুহাদ্দিস একরাম এর ব্যাখ্যা বলছেন তকদিরে মুবরাম আর একটা হচ্ছে মুআল্লাক। তকদিরে মুবরাম যেটা আল্লাহ পাক লিখে রাখছেন এটা খণ্ডিবে না, কিন্তু মুবরাম চেষ্টা সাধনার দ্বারা মানুষের কর্মের দ্বারা পরিবর্তন ঘটে। কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তুমি যদি ঔষধ খাও তাহলে এই ক্যান্সার থেকে তুমি মুক্ত হবে, এটা আল্লাহ পাক জানেন। অথবা ওই জায়গায় যদি যাও তাহলে তুমি শেফা লাভ করবে, অথবা এখানে যাও এই কাজ হবে, এটা আল্লাহ পাক জানেন, এইটার দ্বারা এইটা হবে। কিন্তু তকদিরে মুবরাম কখনো পরিবর্তন হয় না, কিন্তু এটা মানুষ এ ব্যাপারে জানে না। এই না জানার কারণে আল্লাহ রসুল বলছেন তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, চেষ্টা সাধনা চালায় যেতে হবে। এই চালায় যাওয়ার পর তোমার যাহা কর্মফল হবে মনে করতে হবে এটা আমার তকদিরেই ছিল। কোন এক ব্যক্তি সেই দিন বলতেছে এই ছেলেটা চিকিৎসার জন্য মারা গেল, নাউজুবিল্লাহ, চিকিৎসার অভাবেই মারা গেল। এখন ওর রিজেক যতটুকু আল্লাহ নবী, এখানে তো হাদিসে বললাম আল্লাহ পাক রিজকিহি, রিজেক লেখে ও আজাদিহি। এখন রিজেক যদি দুনিয়ায় থাকে, আল্লাহ রসুল হাদিসে বলছেন সমুদ্রের অথই সমুদ্রে সে যদি কি হচ্ছে ডুবে যাচ্ছে, আর তার তকদিরে রিজেক আছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়, যাও তাড়াতাড়ি যাও, ওকে আডার বস্তা দাও, তক্তা দাও, ভাসে সমুদ্রের প্রান্তে তুমি নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এ দৃষ্টান্ত নাই, অনেক দৃষ্টান্ত। একদিন পেপারে পড়তেছি লোহিত সাগরে এরকম সে কি এক বস্তাতে ভাসতে ভাসতে সৌদি আরবের পাড়ে যা গেছে, এবং সে সৌদি আরবের বাসিন্দা হয়েছে। এখন মনে করছে সে মৃত্যুবরণে করছে। যার রিজেক আছে আল্লাহ পাক তাকে ফেরেশতা কর্তৃক কি করে, তাকে জীবিত রাখে যদি কোনো সে বিপদে পড়ে। এখন দেখা গেল সবাই মারা গেছে, সে বাঁচিয়েছে, এরকম ঘটনা হয় না? বাস অ্যাক্সিডেন্ট, দেখা গেল ও বাঁচা কথা নয়, দেখা গেল সে বেঁচে আছে। আবার যে মারা যাওয়া কথা নয়, সে মৃত্যুবরণ করতেছে। এটা হচ্ছে তার লিখনির উপর এই বিশ্বাস স্থাপন করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছেন, এই লেখনির উপর আমার তকদিরে যা আছে এটা হবেই, এর উপর বিশ্বাস স্থাপন করা একটা ঈমানের অঙ্গ। এটা হচ্ছে একটা স্তর তকদিরের। এরপরে বলছেন আল্লাহর ইচ্ছায় সব কিছু সংঘটিত হয়, আল্লাহর ইচ্ছায় সব কিছু সংঘটিত হয়। সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, সমস্ত কর্মের ব্যাপারে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, অন্যান্য মাখলুকাত, কিন্তু আল্লাহ পাককে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেন তুমি এটা করলে, কেন এটা করো নাই, কেন করেছো, কেন আমাকে জাহান্নামী বানাইছো, আর কাকে জান্নাতি বানাইছো, এ প্রশ্ন করার অধিকার আপনার নাই। তিনি সকলকে জিজ্ঞাসা করবেন, তিনি কারো কাছে জিজ্ঞাসিত হবেন না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যাহা ইচ্ছে তাহাই করেন, এর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এটা একটা তকদিরের বিশ্বাসের স্তর। এরপরে আল্লাহর ইচ্ছার, যে আল্লাহর সৃষ্টির উপর যে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, তিনি যেভাবে সৃজন করা সব বস্তুকে তিনি সেইভাবেই সৃজন করেছেন। মানুষের কর্মের স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা আপনি ইচ্ছা করলে ভালো করতে পারেন, ইচ্ছা করলে মন্দ করতে পারেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এখন মানুষ জড় পদার্থ নয়, তকদিরকে অস্বীকারী 2টি দল আছে, যেটা আকাইদের কেতাবে বলা হয়েছে, একটা কাদরিয়া একটা জাবারিয়া। বলে তকদির বলতে কিছু না, আমি যাহা করব তাই হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আল্লাহ পাক তকদির লিপিবদ্ধ করেছেন, মানুষের কর্মফল সব আগে লিপিবদ্ধ হয়েছে। তো এখন এই কর্মের আপনার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, আপনি জড় বস্তুর মতো নন, আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারেন। এই ভালো কাজের উপর আল্লাহ পাক বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি সামান্য অনুপরিমাণ ভালো কাজ করো এরও প্রতিদান পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি সামান্য খারাপ কাজ করো এর প্রতিদান তুমি সেই দিন দেখতে পাবে। এই হচ্ছে সম্মানিত উপস্থিতি। এজন্য তকদির নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তকদিরের উপর নির্ভরশীল হয়ে আপনি বসে থাকতে পারবেন না।
কর্মকে প্রাধান্য দিতে হবে। এই কর্মকে প্রাধান্য দিয়ে যাহা সংঘটিত হবে, আল্লাহ রসুল বলছেন মনে করবে এটা আমার তকদিরই ছিল। এ নিয়ে তুমি হাহুতাশ করিয়ে শয়তানের দ্বারগুলোকে তুমি শয়তানের পথকে উন্মুক্ত করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।